একটা মেয়ের মুখে ছোট লোক ডাক শুনে আর তার চেহারা দেখে তার কাছে গেলাম। জি, কিছু বলবেন? তুই যে আমার শরীরটা ময়লা করে দিলি, এখন তার কি হবে? আমি একবার বললাম তো আমি ইচ্ছে করে কাজটা করিনি, তাহলে কেন আমাকে এইভাবে হয়রানি করছেন? ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় যে আমার মুখের উপর রাগ দেখিয়ে কথা বলার? আমি মেয়েটার থাপ্পড় খেয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম আর চোখ দিয়ে পানি ফেলতে লাগলাম। তুই জানিস আমি কে? আমি হলাম এই কলেজের প্রিন্সিপালের মেয়ে, আর কোনো দিন আমার সাথে বেয়াদবি করলে তোকে টিসি দিয়ে বের করে দেব। প্লিজ আমাকে বের করবেন না। আমার মায়ের খুব শখ ছিল আমি যাতে এই কলেজটাই পড়ি। ছোট লোকের আবার শখ? তুই যে আমার শরীরটা ময়লা করেছিস, তার কি হবে? আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখে কাজটা করি নাই। শুধু সরি বললে হবে না, তুই ক্যাম্পাসের সবার সামনে আমার কাছে মাফ চাইবি। ইতিমধ্যে ইসরাত অনেক স্টুডেন্ট জড়ো করে ফেলেছে। কি রে ইশরাত, কি বললু? শুনতে পাস না? পা ধরে মাপ চাইবি এখন? আমি জানি যে ওদের অর্থ অনেক বেশি, আর আমার মায়ের স্বপ্ন এই কলেজে যাতে আমি পড়ি। যদি আমি ইসরাতের পা না ধরি তাহলে হয়তো আমি আমার মায়ের শখটা পূরণ করতে পারবো না। তাই আমি সবার সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি পড়ার সাথেই ইসরাতের কাছে মাপ চাইতে লাগলাম। আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। পুরো ক্যাম্পাসে ছেলে মেয়েদের মুখে হাসি আর জোকারের পাত্র হয়েছি আমি। কি রে ইশরাত, ওকে মাফ করে দে, বেচারা মাফ চেয়েছে তো। যা, তোকে মাফ করে দিলাম। এই বলে সে আমার বুকে লাথি মেরে চলে গেল, আর আমি লুটিয়ে পড়ি শত শত স্টুডেন্টের পায়ের কাছে। আমি মাটি থেকে উঠে চোখটা মুছে নিজের বাসস্থানের দিকে রওনা দিলাম। আপনারা হয়তো ভাবছেন যে কেন ইসরাত আমার সাথে এমন করছে, তাই না? তাহলে শুনুন সম্পূর্ণ ঘটনা। আজ কলেজে নতুন আমি, আর প্রথম ক্লাস করব আজকে। একটা কাগজে কলেজের নিয়মকানুন আর এর বৈশিষ্ট্য লেখা ছিল। আমি সেইগুলো পড়তে পড়তে গেট দিয়ে ঢুকতে যাব। ঠিক তখনই আমি কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। তাকিয়ে দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি। সরি, আসলে আমি দেখতে পাই নাই। সরি মানে? ধাক্কা দিয়ে আবার সরি বলছিস কাকে? ছোট্ট লোক একটা। আমি তোকে পরে দেখাবো আমি কি জিনিস। এখন কাজ আছে, দেখে বেঁচে গেলি। এই বলে ইসরাত হনহন করে চলে গেল। ইসরাতের থাপ্পড়ে আমি কোনো কষ্ট পাই নাই, কারণ আমি আসলেই ছোট লোক। আমার গায়ে ড্রেস ছিল ময়লা, তাই ও বুঝেছে যে আমি গরিব, যাকে সমাজ ছোট লোক নামে আখ্যায়িত করেছে। এই হলো ইসরাতের সাথে আমার ঘটনা। এই দিকে আমি চলে এলাম বস্তিতে, কারণ আমার বাবা মা নেই, থাকি একটা বস্তিতে। আমার নাম ইমন। জন্মের কয়েক মাস পর বাবা মারা যায়। আবার যখন আমি